পুরো মিডিয়া হয়ে গেছে তারেক রহমান বন্দনাময়। তারেক রহমান কোথায় যাচ্ছে, কোথায় কোন ভাষণ দিচ্ছে, প্রতিটা সেকেন্ড বাই সেকেন্ড 1 মিনিট পর পর নিউজ আসছে। অথচ কয়েক সপ্তাহ ধরে তেলের অভাবে দেশের পরিবহন সেক্টরটা যে একদম ধ্বংস হয়ে গেছে, এবং এই পরিবহন সেক্টরের উপর নির্ভর করে গ্যাসের দাম বেড়ে গেছে। ঠিক আছে, গ্যাসের দাম বাড়েনি। সিএনজিতে যান, যেখানে আপনার ভাড়া নিত 20 টাকা, এখন 30 টাকা 40 টাকা। বাজারে যান, জিনিসপত্রের দাম বেশি। কেন দাম বেশি ভাই? জিনিসপত্রের পরিবহন সেক্টর অবস্থা খারাপ, খুব সংকট, এই জন্য জিনিসপত্রের দাম বেশি। আচ্ছা, কখন আপনি শুনেছেন যে হরমুজ প্রণালীতে বাংলাদেশে কোনো জাহাজ আটকে দিচ্ছে? কখন শুনবেন? তাহলে বাংলাদেশে তেল আসে না কেন? বা তেল যদি আসেও পাওয়া যায় না কেন? পুরোপুরি হচ্ছে কৃত্রিম সংকট। এই যে আমাদের সালাউদ্দিন সাহেব আছে, শিলং সালাউদ্দিন সাহেব, উনি কি? উনি স্বরাষ্ট্রমন্ত্রী, দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা রাখবেন, উনি পড়ে থাকেন আইন নিয়ে। তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন কেন? আইনমন্ত্রী হন, তারপর দেখবো আপনি কত কি করতে পারেন। তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী যে হলেন, দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে বাদ দিলাম। তাহলে এই যে গত কয়েক সপ্তাহ ধরে যে তেলের সংকট চলতেছে, একটা বারের জন্য এই মিডিয়ার কোনো লোক জিজ্ঞেস করছে যে তেলের সংকট চলতেছে, দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা অবনতি হচ্ছে, এখনও দেশে বিভিন্ন অরাজকতা চলতেছে? কোনো মিডিয়া হাউকাও আছে? কিচ্ছু নাই, শুধু তারেক ভাই তারেক ভাই। ভাই উনি প্রধানমন্ত্রী, একটা মানুষকে নিয়ে সারা দিন ধরে আর কত নিউজ করবেন বলেন? কত নিউজ করবেন এরকম? দেশের জনগণের জন্য যেগুলো দরকার, আপনার তো সেই বিষয়গুলো, যে সেই ফুটেজগুলো তুলে ধরে না। দেশে আনাচে কাছে কত অঘটন ঘটতেছে, দেশের মানুষের হাহাকার, এই বিষয়গুলো তো আপনার তুলে ধরবেন না। কারণ ওই বিষয়গুলো তুলে ধরলে তো আপনার তো ইনকাম হবে না। ওই বিষয়গুলো তুলে ধরলে তো আপনাদের কেউ টাকা দেবে না। দালালি করতেছেন, তেলবাজি করতেছেন, টাকা পাচ্ছেন, এই জন্যে আপনারা ওই তেলবাজি নিউজগুলো করেন। এই মিডিয়া কর্মীদের কোনো লজ্জা আছে? এই সাংবাদিকদের কতটা নির্লজ্জ এরা। এরা মন্ত্রীকে কখনো জিজ্ঞেস করবে না যে সাধারণ মানুষ তেল পাচ্ছে না, তো আপনাদের গায়ে এত তেল দেয় কী হবে? আপনারা কি নিজেরা কষ্ট করে একটু হাঁটাহাঁটি করে করতে পারেন না? এই প্রশ্নটা কোনো সাহস আছে? থাকবে না। কারণ নির্লজ্জ, এরা তো বেহায়া। কারণ জানে এগুলো করলে চাকরি থাকবে না, আমাকে তো বেতন টাকা ইনকাম করতে হবে। কি করতে হবে? তেলবাজি। স্যার এটা ওটা, স্যার প্লিজ, স্যার 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 স্যার। নির্লজ্জ ভাই, এদের কাছ থেকে কী আশা করবেন? এই নির্লজ্জরা, এই বেহায়াগুলো গত 17টা বছর এইভাবে ফ্যাসিবাদ লালন করছে। কুলাঙ্গারা 5 আগস্টে 24 আন্দোলন, এদের কোনো ভূমিকা ছিল না, শুধুমাত্র গুটি কয়েকজন মানুষ ছাড়া। নির্লজ্জ, কতটা বেহায়া ছাড়া এই তেলবাজি।